কত বান্দা দেখবেন ফজরের নামাজের সময় আর জাগ্রত হতে পারে না। এই বান্দা যে রাতের বেলা ঘুমায়া গেল, রাতের বেলা ঘুমাইয়া রাতের ঘুমটাই জীবনের শেষ ঘুম হয়ে গেল। এই রাতটাই বান্দার জন্য জীবনের শেষ রাত হয়ে গেল। এই যে দেখবেন বিভিন্ন জায়গার মধ্যে সকালবেলা ফজরের নামাজের সময়ে সন্তানটারে যখন ঘুম পাড়ানোর জন্য দিয়া দিল, সন্তানের গুরফার মধ্যে সন্তানটা ঘুমায়া গেল। বাবা যাইয়া প্রতিদিন ফজরের নামাজের সময় বারবার ডাক দেয়, সন্তানটা ঘুম থেকে জাগে না। কিন্তু 7টা 8টা 9টা বাজে অটোমেটিক্যালি গেটটা খুলিয়া অটোমেটিক সন্তানটা বের হয়ে যায় সকালবেলার খাবার খাওয়ার জন্য। তখন সন্তানটাও নিজে মিলিয়া পাগল পাড়া হয়ে যায়। এখানে অনেক বান্দা আছে যেই বান্দা ফজরের নামাজ না পড়িয়া 7টা 8টা 9টা বাজে বান্দা ঘুম থেকে জাগে। আজানের ধ্বনি বান্দার মজা লাগে না, ফজরের নামাজটাও বান্দার ভালো লাগে না। এ বান্দা তাকায়া দেখো, যেই বান্দা নামাজ না পড়িয়া ঘুমায়া যায়, প্রতিদিনের মতো বাবা যখন যায় সন্তানের ডাকে, হে সন্তান আয়, ফজরের নামাজে যাওয়া লাগবে, মসজিদে যাওয়া লাগবে। প্রতিদিনের ন্যায় উঠে না। আজকে 7টা বাজে ওঠে না, 8টা বেজে গেল ওঠে না, 9টা বেজে গেল ওঠে না, বলে 10টাও বেজে গেল ওঠে না। আমার সন্তানের কি হয়ে গেল? জানালার ফাঁক দিয়ে তাকায় দেখে কি সুন্দর আরামের ঘুম ঘুমায়। এবার বাবা যাইয়া বলে দরওয়াজার লকটাকে বাড়ি দিয়া ভাঙ্গা ফেলায়া দাও, আর ওই রুমের মধ্যে ঢুকো। যেই ছেলের জন্য আমি বাবা বড় পাগল, ওই বাবার সন্তানটা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই সন্তানটার জন্য আমি বাবা কি পরিমাণ পাগল বাড়া। যখন দৌড়াইয়া ভিতরে যায় দেখে সন্তানটারে বারবার চোখের দিকে তাকায়, সন্তানের কপালে হাত দেয়, সন্তানের মাথার মধ্যে হাত দেয়। শেষ মুহূর্তে আসিয়া ওই সন্তানের পেটে আর বুকের মধ্যে যখন হাতটা দিয়া দেখে এই সন্তানের শ্বাসটা আসে যায় কিনা, ফুসফুসটা সন্তানের চলে কিনা, তাকায়া দেখে সন্তান নাই। ওই রাতের বেলায় সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এরকম কিস্সা, এরকম ঘটনা সমাজের মধ্যে বান্দা অভাব নাই। জুনায়েদ আল হাবিব বানায়া বলে না, এই যে রাতের বেলা বান্দাটা মরিয়া গেল, রাতের বেলা মৃত্যুবরণ করলো, মদিনাওয়ালা নবী জানায়া দেয়, তুমি যদি মাগরিবের নামাজ আদায় করে, এশার নামাজ আদায় করে, জিকির আজকার করিয়া সুন্দর করে আমি নবীর উপরে দুরূদ পড়িয়া যদি ঘুমাইয়া যাও, আর ওই রাতের বেলা যদি ঘুমের ঘরে তোমার মরণ হয়ে যায় রে আমার উম্মতেরা, তোমার সূরা হাশরের শেষ 3 আয়াতের আমল করার বদৌলতে যদিও দেখতে মনে হয় স্বাভাবিক মরণ, স্বাভাবিক মরণ হবে না, তোমার মরণ শহীদি মরণ হিসেবেই পরিগণিত হয়ে যাবে। ফায়দা আছে না নাই? কম না বেশি? এজন্য ফজরের পরে আমল করা লাগবে, মাগরিবের পরেও আমল করা লাগবে। যেই তাসবিহগুলো পড়লে আমার নিজের ফায়দা, আপনারও ফায়দা। ফজরের পরে আমলগুলো করবেন, মাগরিবের পরেও আমলগুলো করবেন। এখন করবে কেমনে? ফজর তো পড়ে না, এবার আমল করবে কেমনে? 10টায় করবে। রহমাতুল্লিল আলামিন জানায়া দেয়, যে আমার উম্মতেরা মান করওয়া আয়াতাল কুরসি দুবুর কুল্লি সলাতিম মাকতুবা, মানে 5 বেলার নির্দিষ্ট নামাজ আছে না নাই? 1 নম্বরে ফজর, 2 নম্বরে জোহর, 3 নম্বরে আসর, 4 নম্বরে মাগরিব, 5 নম্বরে ইশা। ফজরের নামাজ পড়ে বান্দাটা পড়ে নিল আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুহু ওয়ালা নাওম। এই আয়াতুল কুরসি বান্দাটা ফজরের পরে পড়লো, জোহরের পরেও পড়লো, আসরের পরেও পড়লো, মাগরিবের পরেও বান্দা পড়ে নিল, এশার পরেও সুন্দর করে বান্দাটা পড়ে নিল। 5 বেলার নামাজের পরে মান করওয়া আয়াতুল কুরসি দুবুর কুল্লি সলাতিম মাকতুবা যদি পড়তে পারে কি পরিমাণ ফায়দা হবে বান্দা জানোনি? বলে লাম ইয়ামনা মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুতা। যেই বান্দাটা 5 বেলার নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, বলে এই বান্দা জান্নাতে প্রবেশ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা কোনোটাই থাকে না। থাকে কি? ইল্লা আইয়ামুতা, মানে মৌত ছাড়া কোনো প্রতিবন্ধকতা বান্দার থাকে না।
ফজরের নামাজের পরে, জোহরের নামাজের পরে, আসরের নামাজের পরে, মাগরিবের পরে, এশার পরে যেই বান্দা আয়াতুল কুরসি পড়বে, এই আমলটা যেই বান্দা সর্বাবস্থায় চালু রাখবে, নবী আমার বলেন এই বান্দা মরে না তো জান্নাতে যায় না, মানে মরতে দেরি হবে, আমার মাওলার জান্নাতে যাইতে বান্দার দেরি হবে না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা লবদিকারা বিল উলুমে ওয়াল গিনা। এজন্য তো বলি ফজরের নামাজের পরে যেই তাসবিহগুলো আছে বান্দা পড়ে নাও, মাগরিবের পরেও বান্দা পড়ে নাও, মানে আমলের লাইনে বান্দা আমার তোমার সবার অগ্রগামী হওয়া লাগবে। কারণ কি, কোনো বান্দা তো এবার বলবে হুজুর কবে মরণ হবে জানেননি, আমিও তো জানি না, আপনিও জানেন না, তবে স্বাভাবিক নিয়ম কি জানেননি? বর্তমানে একটু গণসংখ্যার দিকে তাকায়া দেখেন, ওই যে পরিসংখ্যানের মধ্যে সুন্দরভাবে লেখা প্রত্যেকটা মানুষ 54 বছর বয়স পর্যন্ত বাঁচবে। হুজুর আমি ওই পরিসংখ্যান দেখে দেখে এখন আর আমল করতে ভাল লাগে না, এখন নামাজ পড়তে ভাল লাগে না, এখন রোজা রেখে কোনো ফায়দা নাই, কোনো উপকারও নাই, এরকম কথা বলে বলে অনেক যুবকেরা এখন ঘুম নষ্ট করে নামাজ পড়ে না, রোজাও রাখে না, নেক আমল করে না। বান্দা তো মনে করে 54 বছর বয়স পর্যন্ত আমি বাঁচবো, 60 বছর বয়স পর্যন্ত বাঁচবো, 70 বছর বয়স পর্যন্ত আমি বাঁচবো, এরপরে বৃদ্ধ হয়ে গেলে নামাজের লাইনে আমি অগ্রগামী হয়ে যাব, বৃদ্ধ হয়ে গেলে রোজা রাখবো, বৃদ্ধ হয়ে গেলে নেক আমল করব, এরকম কিছু ভ্রান্ত ধারণা নিয়ে ঘুরনেওয়ালা মানুষ আছে না নাই? নাই। কিন্তু বান্দা জানে না এই বান্দার যখন মরণ হয়ে যাবে, চেষ্টা করলেও ওই সময়ে বান্দা ইমান নিয়ে যে মরবে ওই চিন্তা নিয়ে ঘুরতে পারবে না, চেষ্টা করলেও বান্দার সম্ভব হবে না। হে মুরাদনগর এলাকার মুসলমানেরা, হে কৃষ্ণপুর নোয়াখালা এলাকার মুসলমানেরা, আপনারা একটু চিন্তা ভাবনা করে করে দেখবেন, যে এই জায়গায় আপনার নিজের মরণ লেখা থাকবে, ওই জায়গায় তো আপনার যাওয়া লাগবে। আপনি ঢাকা থেকে কুমিল্লা আসার জন্য রওনা করলেন, আপনি জানেন না কুমিল্লা আসার পথে অ্যাক্সিডেন্ট করিয়া আপনার বাসটা চলে যাবে খালের মধ্যে, আপনি ওই জায়গায় মরণ করবেন, আপনার মৃত্যুবরণ হয়ে যাবে, আপনি জানেন না? জানেন নাকি? জানেন? যদি জানতেন তাহলে ঢাকা থেকে বাসের মধ্যে উঠতেন না। আজকে যাব না, 2 দিন পরে যাব, 5 দিন পরে যাব, 10 দিন পরে যাব, 20 দিন পরে যাব, আর 5 দিনের মধ্যে যাওয়া লাগবে না। যদি জানতেন তাহলে আপনি বেরও হতেন না। আবার কুমিল্লা থেকে কক্সবাজার যাওয়ার জন্য রওনা করলেন, প্রতিমধ্যে যাওয়ার পথে আপনার মরণ হয়ে যাবে, আপনি জানেন না। কিন্তু এরপরেও তো মরণটা সামনে, নিজের টাকা পয়সা দিয়া নিজে বাসের টিকিট কাটিয়া চলে গেলেন। এরকমভাবে তাকায়া দেখেন 1912 সালে টাইটানিক ডুবে গেল, এত আগের ঘটনা, ওইটা দেখার জন্য তো মাঝে মাঝে ওই যে টাইটান কোম্পানি থেকে বানানো ওশান বিদ্যা, ওই টাইটানিক দেখার জন্য আটলান্টিকের মহাগভীরে যাওয়ার জন্য মানুষগুলো পাগল পারা। আবার কেমনে জানেননি? নিজের টাকা পয়সা নিজে খরচ কইরা বান্দা যায়, নিজেরে কেউ ফিরি নেয় না। এই যে কয়েকদিন আগেও তো 5 জনে ওশান বিদ টাইটানের কোম্পানির ওই সাবমেরিনটা নিয়ে রওনা হয়ে গেল, যায় 1-1.5 ঘন্টা যাওয়ার পরে কানেকশন লুজ হয়ে গেল। বাংলাদেশি টাকা 1 কোটি টাকা প্রায় খরচ হয়ে গেল একজনের। 5 জনের প্রায় 5-6 থেকে 7 কোটি টাকা খরচ হয়ে গেল ডলারকে হিসাব করিয়া। এই আল্লাহর বান্দাগুলো যে চলে গেল, এবার এই লোকগুলো কেন গেল? বলে টাইটানিক দেখা লাগবে, একটা 3D পিকচার আনতে পারলে পুরা ওয়ার্ল্ড ওয়াইড ভাইরাল হওয়া যাবে, অথবা একটা যদি সুন্দরভাবে HD একটা ভিডিও বানানো যায়, ওই টাইটানিকটাকে দেখানো যায়, তাহলে পুরা বিশ্বের মধ্যে একটা ভিডিও বানানোর মাধ্যমে ভাইরাল হওয়া যাবে, একটা পিকচার তোলার মাধ্যমে ভাইরাল হওয়া যাবে। কিন্তু তাকায়া দেখ, বাংলাদেশি 1 কোটি টাকা নিজে খরচ করিয়া
নিজেই নিজেই মৃত্যুর কুলের মধ্যে ঢলে পড়লো, নিজেই নিজের মরণটাকে ডেকে আনলো। এর মানে হলো আল্লাহ বলেন, গোলাম তুই যত বড় লোক হয়ে যাও, যত ধনী তুই হয়ে যাও না কেন, ওই গভীর সমুদ্রের নিচেও যদি তোমার মরণ লেখা থাকে, ওই জায়গায় মালাকুল মউত হাজির হয়ে যাবে। আমি আল্লাহ তোরে বারবার তারা দিয়া নেওয়া লাগবে না। কক্সবাজার যাওয়ার জন্য কোনো বান্দা তোরে প্রলোভন দেখানো লাগবে না। ঢাকায় যাওয়ার জন্য কোনো বান্দা তোরে লোভ দেখানো লাগবে না, প্রলোভন দেখানো লাগবে না। তুই নিজের টাকা দিয়া নিজেই ওই মরণ ফাঁদের মধ্যে পা দিবি, ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দা তুই টাকা দেখ, আমি আল্লাহর কুদরত, আমি আল্লাহর কুদরতের কারিশমা প্রত্যেকটা। তুই মরণ যখন বরণ করবি, মৃত্যু বরণ যখন করবি, আমি আল্লাহর তারা দেওয়া লাগবে না, কিচ্ছু করা লাগবে না। এই যে মানুষ মৃত্যু বরণ করে, একটা না একটা উসিলা মানুষ দেয়। দেখবেন কেউ বলে অ্যাক্সিডেন্টে মরিয়া গেল, এই বান্দা স্ট্রোক করিয়া মরিয়া গেল, এই রোগের মধ্যে পড়িয়া মরিয়া গেল। মূলত বিভিন্ন উসিলা বান্দা দেয়। আল্লাহ বলেন, রে গোলাম, তোর নিজের তাকিদেই তুই মৃত্যু বরণ, নিজের মরণ মৃত্যু বানানোর জন্য তুই নিজেই তো সর্বাবস্থায় দৌড়ায়া যাও। এজন্য তুই এত পাগল পারা হইলে চলবে না, চলবে না, চলবে না। কোন সময় কোনো একদিন কোনো এক জায়গার মধ্যে বান্দা তোর মরণ হয়ে যাবে, জানা নাই, আমিও জানি না, কেউ জানে না, কোনো ইমাম জানে না, কোনো খতিব জানে না, কোনো মাদ্রাসার হুজুর জানে না, আসাতিজায়ে কেরামরাও কেউ জানে না। তাহলে যেহেতু কেউ জানে না, 70 বছর বাঁচব, 50 বছরে আমল ধরব, এই কথাও কোনো বান্দা বলতে পারে না। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له ولا مثيل له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم وقال النبي صلى الله عليه وآله وسلم من قال حين يصبح 3 مرات أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم وقرأ 3 آيات من آخر سورة الحشر وكل الله به 70,000 ملك يصلون عليه حتى يمسيا وإن مات في ذلك اليوم مات شهيدا وإن قرأها حين يمسي كان بتلك المنزلا أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير
बातिल से दबने वाले आए आसमान नहीं हम, बातिल से दबने वाले आए आसमान नहीं हम, सो बार कर चुका है तो इम्तिहान हमारा, सो बार कर चुका है तो इम्तिहान हमारा। तौहीद की अमानत सीनों में है हमारे, आसान नहीं मिटाना नामो निशा हमारा, आसान नहीं मिटाना नामो निशा हमारा। मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया, कुफर को मिटाकर सदाकत बताया। कुरान থেকে কিছু আদেশগুলো মেনে চলতে পারি, কোরআনের কিছু অংশ ভিতরে মুখস্থ করে রাখতে পারছি, এই জন্য হয়তো একটা সম্মান পাইছি। মানুষ মর্যাদার আসনে আসীন করান, মানুষ সম্মান করেন, দেখলে সালাম দেন। এর একমাত্র কারণ আল্লাহর কোরআন। এই কোরআন আপনারা সিনায় রেখে চলেন, আপনারা অনেক দামি। আপনাদেরকে বুঝাবার মতো শক্তি আমার নাই, আপনাদের সম্মান বজায় রেখে কথা বলার শক্তি আমার নাই, আপনাদেরকে মর্যাদার সর্বোচ্চ আসনে আসীন করে কথা বলার যোগ্যতা জুনায়েদ আল হাবিবের নাই। এরপরেও মাঝে মাঝে কিছু কিছু জায়গায় যাই তো বলি তো, এই জন্য ওই যার ধরেই কিছু কথা বলবো, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? রাগ করবেন না তো ইনশাআল্লাহ? সুন্দর কথা বলবে তো আমাদের আনিসুর রহমান আশরাফি ভাই, সুন্দর কথা বলেন। হ্যাঁ, অনেক সুন্দর, মায়া, শুধু মায়া, একদম দিলে লাগে। আমি নিজেও তো যখন মাঝে মাঝে কিছু সময় ডিপ্রেশনে পড়া লাগে, তো তখনও তো আমি নিজেও ওনার খুব বয়ানের ভক্ত বয়ান শুনি। কি সুন্দর কথা বলেন, প্রত্যেকটা যুবকদের জন্য তার প্রত্যেকটা কথা, তার প্রত্যেকটা কথাই মেসেজ শুরু। ওখান থেকে মানুষগুলো বয়ান শুনে লাইফে অনেক কিছু করতে পারে, অনেক দূর এগিয়ে যেতে পারে। কথা বলবেন উনি, আমার বলার মতো যোগ্যতা নাই, কিন্তু কিছু কথা বলবো অগুসালু ভাবে। আল্লাহ তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন, আরো জোরে পড়েন আমিন। গতকালকে বিশ্বের অনেক দেশেই কোরবানি হয়েছে না, আমাদের দেশেও আলহামদুলিল্লাহ কোরবানিটা একটু ব্যতিক্রম হয়েছে। আমি নিজেও বৃষ্টিতে ভিজে ভিজে আমি বুঝতে পারছি। হ্যাঁ, এটা খুব মজা আলহামদুলিল্লাহ। কিন্তু এরপরে বৃষ্টিতে ভিজলে, আমাকে যেমন ভিজতেছিলাম, আমার আম্মু বলতেছিল বারবার, বৃষ্টিতে ভিজো না, এত রঙে ভিজলে ঝামেলা আছে, দেখা যায় গলা বসে যাবে, না হয় জ্বর উঠে যাবে। কারণ আষাঢ় মাসের এই বৃষ্টি ঝামেলা, ভিজলেই ঝামেলা হয়। এই কারণেই একটু গলাটা বসা বসা ভাঙ্গা ভাঙ্গা আনিসি লাগতেছিল। আমি গাড়ি থেকে আসার সময় বলতেছিলাম একটু খারাপ লাগতেছে। তা আমার ওই নুর আলম ভাই বলতেছে আমাকে যে আপনি বৃষ্টিতে ভিজছেন আর আপনার গলা বসবে না, কেমন করে হয়? এই জন্য ভাঙ্গা গলা নিয়ে বলবো আর কি। হ্যাঁ, যতটুকু পারি আল্লাহ তৌফিক দান করুন। পড়েন আমিন। সূরা হাশরের শেষ 3 আয়াত নিয়েই যতক্ষণ পারি কিছু কথা বলবো। সূরা হাশর তো নাম শুনছেন আপনারা?
যারা হুফাজে কোরআন আছেন আপনারা তো আরো আগেই শুনছেন, তাই না? শুনেছেন সূরা হাশর, সূরাতুল হাশর শেষ 3 আয়াত। দামি না কম দামি? কি মনে হয়, দামি না কম দামি? বলেন না ভাই, কি মনে হয়, দামি না কম দামি? ফজরের পরে পড়ে, আবার মাগরিবের পরে পড়ে। আজকে পড়ছেনি, মাইক দিয়ে পড়ছেনি আজকে নাকি? মাহফিলের মধ্যে তো মাইক দিয়ে মাগরিবের পরে পড়ে। সূরা হাশরের শেষ 3 আয়াত, শেষ 3 আয়াতের আগে কিন্তু কি পড়ে? আউযু বিল্লাহিস সামিউল আলিমি। হ্যাঁ বলেন না, আউযু বিল্লাহিস সামিউল আলিমি। পড়েনি নাকি? না ভুল বললাম, পড়ে। এটা কয়বার পড়ে? কয়বার পড়ে? এরপরে সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ে। পুরো জিন্দেগি ভর আমি নিজেও পড়ে আসলাম, আপনিও পড়ে আসলেন, দাদাও পড়ছে, বাবাও পড়ছে, কিন্তু আসলে পড়ি কেন? এর ফায়দা কি, উপকার কি? সূরা হাশরের শেষ 3 আয়াতের এত মাহাত্ম্য কেন, এত গুরুত্ব কেন, ইম্পর্টেন্ট আয়াত কেন? জানার দরকার আছে না নাই? বলেন, জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন সূরা হাশরের শেষ 3 আয়াতের মধ্যে, বিভিন্ন জায়গায় দিয়েছেন। তন্মধ্যে কি সমস্যা? সূরা হাশরের শেষ 3 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে নিজের পরিচয়গুলো দিয়েছেন। আল্লাহ তাআলা 99টা সিফাতি নাম, তন্মধ্যে 15টা সিফাতি নাম এখানে এনেছেন। আসমাউল হোসনা, সুন্দর সুন্দর নাম। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হোসনা, লাহুল আসমাউল হোসনা। এর মানে হলো এই আল্লাহ তাআলার এই যত নামগুলো এতক্ষণ বলছে, এই সবগুলো হচ্ছে সুন্দর সুন্দর গুণবাচক নাম। বলেন না সুবহানাল্লাহ। এবার আগে আমরা জানবো, এই যে ফজরের পরে যে পড়ি আর মাগরিবের পরে যে পড়ি, কি জন্য পড়ি, ফায়দা কি? মান ক্বালা হিনা ইউসবিহু সালাসা মাররাতিন আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতের মধ্য থেকে যে উম্মতেরা ফজরের নামাজের পরে পড়বে, হিনা ইউসবিহু মানে সকালবেলা যখন সূর্য উদয় হয়ে যাবে, ফজরের নামাজ বান্দা শেষ করে নিল, ফরজ নামাজ আদায় করার পর এই বান্দা পড়ে নিল 3 বার সালাসা মাররাতিন, 1 বার না, 2 বার না, 4 বার না, 3 বার পড়ে নিল আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। এটা 3 বার বান্দা পড়ে নিল। এরপরে ওয়াকরা সালাসা আয়াতিম মিন আখিরি সূরাতিল হাশর, এরপরে বান্দা পড়ে নিল সূরা হাশরের আখের শেষ 3 আয়াত। কি পরিমাণ ফায়দা হবে বান্দা জানুনি? রাহমাতুল লিল আলামিন জানায়া দেয়, যেই ব্যক্তি পড়লো, আমার যে উম্মতটা পড়ে নিল ফজরের নামাজের পরে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম 3 বার পড়লো, এর সাথে সূরা হাশরের শেষ 3 আয়াত বান্দাটা পড়ে নিল, কি পরিমাণ ফায়দা, কি পরিমাণ উপকার। নবী আমার বলেন, ওয়াক্কালাল্লাহু তাআলা বিহি 70 আলফা মালাকি ইউসাল্লুনা আলাইহি হাত্তা ইউমসিয়া। মদিনাওয়ালা নবী বলেন, আমার উম্মতের মধ্য থেকে যে উম্মতেরা ফজরের নামাজের পরে ওই মুসল্লার মধ্যে বান্দা বসিয়া বসিয়া সূরা ওই হাশরের শেষ 3 আয়াত আউযু বিল্লাহিস সামিউল আলিমি মিনাশ শাইতানির রাজীম 3 বারের সাথে বান্দা পড়লো, আল্লাহ পাক ওই বান্দার জন্য মায়া করিয়া, দুনিয়ার কোনো সাধারণ পুলিশ না, র‍্যাব না, আর্মি না, বিডিআর না, দুনিয়ার কোনো পীরের মুরিদ না, বরং নূরের তৈরি 70,000 ফেরেশতা ওই বান্দার দোয়া করার জন্য আল্লাহ নিযুক্ত করে দেয়। কতক্ষণ পর্যন্ত? বলে হাত্তা ইউমসিয়া, সন্ধ্যা পর্যন্ত ওই বান্দার জন্য দোয়া করতে থাকে ফেরেশতারা। কি পরিমাণ দামি ফেরেশতারা বান্দা জানোনি? যেই ফেরেশতাদের জিন্দেগিতে কোনো গুনাহ নাই, ওরা গুনাহ করে না, ওরা ঘুমায় না, সর্বাবস্থায় আমার মাওলাকে বারবার বারবার মাওলার তাসবিহ জপে, সর্বাবস্থায় আল্লাহর গুণগান গাইতেই থাকে। ওই নূরের তৈরি ফেরেশতারা এই বান্দার জন্য দোয়া করতে থাকি,
মাগরিব পর্যন্ত এই বান্দার জন্য দোয়া করে, সন্ধ্যা পর্যন্ত বান্দার জন্য দোয়া করে। ইউসাল্লুনা আলাইহি হাত্তা ইউমসিয়া, নবী আমার বলেন এতগুলো ফেরেশতারা মিলিয়া ইউসাল্লুনা আলাইহি, ওই বান্দার জন্য সর্বাবস্থায় রহমতের দোয়া করে, হাত্তা ইউমসিয়া, সন্ধ্যা পর্যন্ত করে। এতটুকু ফায়দা শুধুমাত্র বললেই হবে না। মদিনাওয়ালা নবী বলেন আমার এই উম্মতটা সারা রাত এই বান্দা আরাম করে ঘুমাইয়া ফজরের নামাজটা সুন্দর করে পড়িয়া, আবার কি সুন্দর করে মসজিদে বা জামাতে পড়িয়া বান্দা ঘুমায় নাই, ফজরের নামাজের পরে আউযু বিল্লাহর সাথে মিলাইয়া সূরা হাশরের শেষ 3 আয়াত বান্দাটা পড়ে নিল। ওই বান্দাকে তো এত ছোট একটা প্রতিদান দিলে হবে না, কি পরিমাণ প্রতিদান দেওয়া লাগবে হে বান্দা জানুনি। মদিনাওয়ালা নবী বলেন শুধু এতটুকুই দিয়া ক্ষান্ত নাই, পরিসমাপ্তি আল্লাহ ঘটায় নাই। মদিনাওয়ালা নবী বলেন ওয়াইন মাতা ফি যালিকাল ইয়াউমি মাতা শাহীদা, এই বান্দা যে ফজরের নামাজ পড়িয়া আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম এটা 3 বার পড়িয়া সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ে নিল, ফজরের নামাজের পরে বিভিন্ন মানুষ বিভিন্ন কাজের মধ্যে চলে যায়, বিভিন্ন মানুষ হাওরের মধ্যে চলে যায়, কাজের জন্য জলার মধ্যে যায়, বিলের মধ্যে যায়, যায় কি যায় না? কাজের জন্য বান্দা দোকানের মধ্যে হাজির হয়ে যায়, বিভিন্ন মার্কেটের মধ্যে চলে যায়, যার যার জীবিকা নির্বাহ করার জন্য আল্লাহর আদেশ মানার জন্য বান্দা জমিনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। নামাজ যখন আদায় করে নিল, সূরা হাশরের শেষ 3 আয়াত বান্দা পড়ে নিল, ফজরের নামাজের পরে বান্দাটা বের হয়ে গেল। হে আল্লাহর গোলামেরা, ওই সময়ে যদি বান্দাটার মরণ হয়ে যায়, স্বাভাবিকভাবেও যদি বান্দার মরণ হয়ে যায়, এরকম জোহরের আগে ফজরের নামাজ পড়ে বান্দা বের হয়েছে, জোহরের আগে ইন্তেকাল করেছে, সমাজে আছে না নাই? নাই। ফজরের নামাজ পড়ে বের হয়ে গেল, জোহরের সময় বান্দা নামাজে যেতে পারে নাই, এর আগেই মালাকুল মউত বান্দার সামনে হাজির হয়ে গেল, এর আগেই এই বান্দার রূহটাকে কবজ করে নিয়ে যাওয়া হলো। এই যে কিছুদিন আগে আমার এলাকার মধ্যে এক হুজুরের কথা বলি, ওই হুজুর ফজরের নামাজ সুন্দর করে মসজিদের মধ্যে পড়াইয়া ওই ফজরের নামাজের পরে বান্দাটা সব মুসল্লিদেরকে নিয়ে সূরা হাশরের শেষ 3 আয়াত সুন্দর করে পড়ে নিল, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম এটাও বান্দা 3 বার পড়লো। এবার হাওরের মধ্যে কাজ করার জন্য বান্দা যখন বের হয়ে গেল, স্টক করিয়া ওই হাওরের মধ্যেই হঠাৎ করে পড়িয়া গেল, আবার 2-3টা মোড়ামুড়ি দিয়েই সাথে সাথে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। এই বান্দা যে ফজরের নামাজ পড়লো, আবার সূরা হাশরের শেষ 3 আয়াত বান্দা পড়ে নিল, কি পরিমাণ ফায়দা হবে। হঠাৎ করে মরে গেল, স্বাভাবিক মরণ না। মদিনাওয়ালা নবী স্পষ্টভাবে জানাইয়া দেয়, হে আমার উম্মতেরা, সূরা হাশর পড়িয়া যদি তুমি জোহরের আগে যদি তুমি সুন্দর করে মরিয়া যাও, স্বাভাবিক মরণ যদি তোমার হয়ে যায়, রাহমাতুল লিল আলামিন বলেন ওয়াইন করওয়াহা হিনা ইউমসি কানা বিতিলকাল মানজিলা। রাহমাতুল লিল আলামিন জানায়া দেয় ফজরের পরে পড়নেওয়ালার বান্দার তো এত পরিমাণ ফায়দা। এবার ওয়াইন করওয়াহা হিনা ইউমসি, সন্ধ্যাবেলাও যদি বান্দাটা পড়ে নেয়, যখন মাগরিবের পর হয়ে গেল, মাগরিবের নামাজটাও বান্দা আদায় করে নিল, এরপরে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম এই বান্দা 3 বার পড়ে নিল, সূরা হাশরের শেষ 3 আয়াত পড়লো। নবী আমার বলেন কানা বিতিলকাল মানজিলা, ফজরের পরে পড়লে সন্ধ্যা পর্যন্ত বান্দার যেই পরিমাণ ফায়দা, এর মানে হলো সকালবেলা পড়লে ওই বান্দার জন্য 70,000 ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত আল্লাহ নিযুক্ত করে দেয়। আর দিনের বেলা সন্ধ্যার আগে যদি বান্দার মরণ হয়ে যায়, স্বাভাবিক মরণ হলেও এই বান্দার মরণটা শহীদি মরণ হিসাবে পরিগণিত হয়ে যায়। এবার সন্ধ্যার পরে যেই বান্দাটা পড়ে নিল, বলে ফজর পর্যন্ত এই বান্দা রাতের বেলা ঘুমায়া গেল। এই যে রাতের বেলা ঘুমায়া যায়, কত বান্দা দেখবেন ফজরের নামাজের সময় আর জাগ্রত হতে পারে না। এই বান্দা যে রাতের বেলা ঘুমায়া গেল, রাতের বেলা ঘুমাইয়া রাতের ঘুমটাই জীবনের শেষ ঘুম হয়ে গেল। এই রাতটাই বান্দার জন্য জীবনের শেষ রাত হয়ে গেল। এই যে দেখবেন বিভিন্ন জায়গার মধ্যে সকালবেলা ফজরের নামাজের সময়ে সন্তানটারে যখন ঘুম পাড়ানোর জন্য দিয়া দিল, সন্তানের গোরফার মধ্যে সন্তানটা ঘুমায়া গেল, বাবা যাইয়া প্রতিদিন ফজরের নামাজের সময় বার
বারবার ডাক দেয়, সন্তানটা ঘুম থেকে জাগে না। কিন্তু 7টা 8টা 9টা বাজে অটোমেটিক্যালি গেটটা খুলিয়া অটোমেটিক সন্তানটা বের হয়ে যায় সকালবেলার খাবার খাওয়ার জন্য। তখন সন্তানটাও নিজে মিলিয়া পাগল পাড়া হয়ে যায়। এখানে অনেক বান্দা আছে যেই বান্দা ফজরের নামাজ না পড়িয়া 7টা 8টা 9টা বাজে বান্দা ঘুম থেকে জাগে। আজানের ধ্বনি বান্দার মজা লাগে না, ফজরের নামাজটাও বান্দার ভালো লাগে না। হে বান্দা তাকায়া দেখো, যেই বান্দা নামাজ না পড়িয়া ঘুমায়া যায়, প্রতিদিনের মতো বাবা যখন যায় সন্তানের ডাকে, হে সন্তান আয় আয়, ফজরের নামাজে যাওয়া লাগবে, মসজিদে যাওয়া লাগবে। প্রতিদিনের ন্যায় উঠে না, আজকে 7টা বাজে ওঠে না, 8টা বেজে গেল ওঠে না, 9টা বেজে গেল ওঠে না, বলে 10টাও বেজে গেল ওঠে না। হে আমার সন্তানের কি হয়ে গেল? জানালার ফাঁক দিয়ে তাকায় দেখে কি সুন্দর আরামের ঘুম ঘুমায়। এবার বাবা যাইয়া বলে দরওয়াজার লকটাকে বাড়ি দিয়া ভাঙ্গা ফেলায়া দাও, আর ওই রুমের মধ্যে ঢুকো, যেই ছেলের জন্য আমি বাবা বড় পাগল, ওই বাবার সন্তানটা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই সন্তানটার জন্য আমি বাবা কি পরিমাণ পাগল বাড়া। যখন দৌড়াইয়া ভিতরে যায় দেখে সন্তানটারে বারবার চোখের দিকে তাকায়, সন্তানের কপালে হাত দেয়, সন্তানের মাথার মধ্যে হাত দেয়। শেষ মুহূর্তে আসিয়া ওই সন্তানের পেটে আর বুকের মধ্যে যখনই হাতটা দিয়া দেখে এই সন্তানের শ্বাসটা আসে যায় কিনা, ফুসফুসটা সন্তানের চলে কিনা, তাকায়া দেখে সন্তান নাই। ওই রাতের বেলায় সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এরকম কিস্সা, এরকম ঘটনা সমাজের মধ্যে বান্দা অভাব নাই। জুনায়েদ আল হাবিব বানায়া বলে না, এই যে রাতের বেলা বান্দাটা মরিয়া গেল, রাতের বেলা মৃত্যুবরণ করলো, মদিনাওয়ালা নবী জানায়া দেয়, তুমি যদি মাগরিবের নামাজ আদায় করে, এশার নামাজ আদায় করে, জিকির আজকার করিয়া সুন্দর করে আমি নবীর উপরে দুরূদ পড়িয়া যদি ঘুমাইয়া যাও, আর ওই রাতের বেলা যদি ঘুমের ঘরে তোমার মরণ হয়ে যায় রে আমার উম্মতেরা, তোমার সূরা হাশরের শেষ 3 আয়াতের আমল করার বদৌলতে যদিও দেখতে মনে হয় স্বাভাবিক মরণ, স্বাভাবিক মরণ হবে না, তোমার মরণ শহীদি মরণ হিসাবেই পরিগণিত হয়ে যাবে। ফায়দা আছে না নাই? কম না বেশি? এজন্য ফজরের পরে আমল করা লাগবে, মাগরিবের পরেও আমল করা লাগবে। যেই তাসবিহগুলো পড়লে আমার নিজের ফায়দা, আপনারও ফায়দা। ফজরের পরে আমলগুলো করবেন, মাগরিবের পরেও আমলগুলো করবেন। এখন করবে কেমনে? ফজরও তো পড়ে না, এবার আমল করবে কেমনে? 10টায় করবে। ফজরই তো পড়ে নাই, কারণ আমল করবে কোন সময়? মানে এগুলো হচ্ছে আজকারুস সাবাহ, এগুলো হচ্ছে তাসবিহাতুস সাবাহ, এগুলো সব হচ্ছে সকালবেলার আমল। কারণ সে উঠেই ঘুম থেকে 10টায় বলেন, সে আমল করবে কেমনে? আছে না নাই? সবাই ফজর নামাজ পড়ে নাকি? আমার দেশে সবচেয়ে বেশি অবহেলিত এই ফজরের নামাজগুলো দেখবেন একেবারেই মুসল্লি নাই। বিশেষ করে এখন তো ঠান্ডা, তাই না? মাশাআল্লাহ, এখন তো বৃষ্টি পায় কি আরামের ঘুম দেয়। আবার ঈদের ছুটি, আর মজা কি, আবার গরুর গোশত। রাতের বেলা আরামসে খায়া দিছে ঘুম, ওই ঘুমে কিসের ফজর উঠছে 10টা 11টা 12টায়, আর উঠেই আসতে করে নিয়ে ফেসবুক টিপতে জোহর কিন্তু পরে নাই, উঠছে 2টায় আস্তে আস্তে মোড়ায়া টোড়ায়া ঘুম থেকে যাইগা। এবার তো আল্লাহ বৃষ্টি দিচ্ছে, তো বাইকওয়ালারা আর বাইক নিয়ে বের হতে পারে নাই, শেষ গেছে, বের হতে পারে নাই। সিস্টেম কি আমাদের? জোহরের পরে এবার আসতে উঠা মারাই কয়, মা একটু গুস্তু দাও, বউ থাকলে বউরে কয় গুস্ত নিয়ে আসো, গুস্তু খায়া আবার আগের মতো বাইক নিয়ে বের হয়ে গেছে। টুটু কোম্পানির ম্যানেজারের মতো পুরো এলাকায় ঘুরছে। আবি এত্তে যারা এরা খালি মায়া দেখলে শীষ দিছে, তো মায়ার পাগল তো জানে না। তুই মায়ার পিছে না ঘুরা নিজেকে আগে একটু নিজেকে বড় করো, নিজেকে এমন ভাবে বানাও যে তোমার বড় লোক ওই মাইয়ার বাপ তোমার পিছনে গুরু করে ঘুরবে, তুমি ঘুরো কেন? আছে না অনেকে ঘুরে না। বিশেষ করে একটু বাইক নিয়ে ঘুরতে পারলেই, আর চুল একটু বড় টড়ো করে একটু ঘুরতে পারলেই সে মনে করে যে আমার মতো আরেকজন আছে নাকি, আমি তো সেরা এই এলাকার মধ্যে, আমার থেকে বড় নেতা আছে কে? আর যদি মেম্বার সাথে সম্পর্ক থাকে, চেয়ারম্যানের সাথে সম্পর্ক থাকে, একটু
মেম্বার অফ পার্লামেন্টের সাথে একটু সম্পর্ক থাকে, তখন তো আর মানুষই মনে করে না, হুজুরে পাত্তাই দেয় না, কে তুমি বেটা। আর যদি কোনোভাবে ভিক্ষা টিক্ষা করে একটা আইফোন কিনতে পারে, এইবার আইফোন একটা কিনছে, হাতে রাখবে এবার রাইখা এবার সুন্দর করে গেঞ্জি বইরা একটা বাইক হাতে নিয়ে এরপরে চুলের একটা কঠিন পাঙ্কু কাটিং দিয়া এলাকায় ঘুরবে। আমার নিজের চোখের দেখা বাস্তবতা বলি, তার বাবা তার জন্য বলছে, হুজুর যত টাকা লাগে আমি দিব, যত কিছু লাগে আমি দিব, শুধু আমার এই ছেলেটারে আমি একটু মানুষ দেখতে চাই, সে মানুষ হবে, ভালো মানুষ হবে। হাফেজে কোরআন বানানোর জন্য আপনারা অনেকেই নাম শুনছেন, চান্দিনাতে একটা মাদ্রাসা আছে, অনেক বড় মাদ্রাসা, নাম করা এবং অনেক প্রাচীন মাদ্রাসার নাম দারোয়ারা মাদ্রাসা। অনেকেই যারা চান্দিনা সম্পর্কে অভিজ্ঞতা লাভ করেছেন দারোয়ারা মাদ্রাসার নাম শুনেছেন। আমি নিজে তার বাবার কথা শুনে মনটা খুব ছোট হয়ে গেল, যে তার বাবা কেন বলবে, আমি তো একজন গ্রামের সন্তান হিসেবে গ্রামের ছেলেকে আমি নিজে নিয়ে যাব, ভর্তি করাবো। আমি নিয়ে গেছি ভর্তি করানোর জন্য, ভর্তি হয়েছে, কয়েকদিন পড়ছে টরছে, এরপরে কয়েকদিন পরেই যখন টিনেজ পিরিয়ড চলে আসলো, টিনেজ পিরিয়ড বলতে বুঝেন কি, এই যে 13, 14, 15, 16, 17, 18, 19, এই যে বয়সগুলো ধাপ, 13, 14, 15, 16, 17, 18, 19, আস্তে আস্তে দেখবেন চেঞ্জ শুরু। এটাকে বলা হয় বয়সন্ধিকাল। ইংরেজিতে তো গবেষকরা আছে, রিসার্চার যারা, ওনারা এটাকে বলে টিনেজ পিরিয়ড। এই টিনেজ পিরিয়ডে দেখবেন আপনার অনেক পরিবর্তন হবে, অনেক কিছুর পরিবর্তন আপনি নিজেই দেখবেন যে হঠাৎ করে কিরে এই ছেলে খুব ভালো, আগে দেখলে সালাম দিত, আগে দেখলে সম্মান করত, মর্যাদার আসনে আসীন করত, এখন হঠাৎ করে দেখবেন যে পুরো চেঞ্জ। আপনাকে দেখলে আর সে আগে বলতো আপনি করে, এখন বলে তুমি করে। সময়ের পরিক্রমায় 1-2 বছর পরে আপনাকে ওই ছেলে আবার বলবে তুই করে। আছে না নাই? নাই সমাজে নাই? ওই ছেলেরা আমি নিজের হাতে ভর্তি করালাম, এত ভদ্র, এত মার্জিত, হলিটিউনের সঙ্গীতগুলো অনেকগুলো পারে, কণ্ঠ সুন্দর, দেখতেও চেহারায় কি লাবণ্যতা, ভালো লাগতো। 2 জন নিয়ে ভর্তি করাইলাম। কয়েকদিন পরে শুনি ওই মাদ্রাসা যিনি মোহতামিম সাহেব প্রতিষ্ঠাতা আমাকে ফোন দিলেন, বললেন যে তুমি যে এই ছেলে দিয়ে গেছো 2টা, এত নাই, গেছে কই? তো পাই না তো। আমি দিলাম ওদের আব্বা আম্মার কাছে ফোন, এরা কই? নাই। কই গেছে জানি না। এভাবে 2-3 দিন হয়ে গেল। এরপর আসছে বাড়িতে আসার পরে মাইটার দিছে, আবার গেছে, আবার আসছে, আবার গেছে, আবার আসছে, শেষ পড়াশোনা শেষ। এরপরে আমার শুরু হয়ে গেল মাহফিলের সিজন। আমি আর এদের খোঁজখবর নিতে পারলাম না, নিজের ব্যস্ততা। মাহফিলের সিজন যথেষ্ট ব্যস্ততা থাকে, নিজের পরিবারের খবর নিতে পারি না, খুব কষ্টে থাকি, দৌড়াদৌড়ি। আমি আর খবর নিতে পারি নাই। এই সিজনের পরে হঠাৎ করে একদিন ফ্রি হয়ে একজন এসে বলতেছে, তুমি যে এই ছেলেটারে এই যে মাদ্রাসায় ভর্তি করাইছিলা, সে তো প্রেম করে বিয়ে করে ফেলছে, মায়া নিয়ে ভাইকে চলে গেছে। বয়স হবে সর্বোচ্চ 14 থেকে 15। সে কি করছে? মাইয়া নিয়ে ভাইকে গেছে। অদ্ভুত বিষয়। কেন ইমাজিন? ইটস ইম্পসিবল, নট ইম্পসিবল, ইটস পসিবল রাইট নাও ফর ইয়াং সোসাইটি। যদি মনে করেন যেটা পসিবল না, ইম্পসিবল মনে হয়, দেখতে মনে হলেও বাস্তবতাই কিন্তু এটাই ঠিক। বর্তমান ইয়াং সোসাইটি এমনই হচ্ছে বেশিরভাগ, বিশেষ করে কোভিড-19 আসার পর থেকে সব উল্টাপাল্টা। ছেলেগুলো কেমন যেন উল্টাপাল্টা, চুলের কাটিং কুটিং দিয়ে পাঙ্কুর মতো কেমনে খালি ঘুরে উল্টাপাল্টা। অসুবিধা নাই, তুমি ঘুরো, বাইক নিয়ে ঘুরো, চলো, আইফোন চালাও, অসুবিধা নাই, কিন্তু মুরব্বি দেখলে সম্মান করো, হুজুর দেখলে সালাম দাও, রেসপেক্ট করো, একটা ভালো মানুষ দেখলে সম্মান করো, পারলে বাইক থেকে নেমে একটু দাঁড়াও, একটু দেরি হলে হোক, অসুবিধা নাই। নিজেকে অনেক বড় এক বাহাদুর মনে করিও না। সাবধান যুবকেরা, মানুষের কাছ থেকে বদদুয়া নিয়ে চলো না যুবকেরা। আমি পায়ে ধরে বলি, মানুষের কাছ থেকে বদদুয়া নিয়ে চলা যাবে না। তোলে আবে ইলমে দ্বীন যারা আছেন, আপনাদেরকে তো আপনাদের হুজুররা বলেই, এরপরে আপনাদেরকে বলি, আপনারা যখনই বাড়ি থাকবেন, বাড়ি যাবেন অথবা মাদ্রাসায় থাকবেন, যেখানেই থাকবেন, হুজুর দেখলে সালাম দিবেন। আপনার থেকে বড় যারা দেখলে সম্মান করবেন, সালাম দিবেন। দেখবেন আপনি সালাম দিলে ওই হুজুরটা খুব খুশি হবে, ওই মুরব্বী খুব খুশি হবে, ওই মাতবর খুব খুশি হয়ে যাবে, আর বলবে দেখছো মাদ্রাসার ছাত্র কি সুন্দর করে সালাম দিতে জানে, কি সুন্দর করে আমাকে সম্মান করলো।
ওই লোকটাও আপনার ব্যাপারে আরেকটা লোকের কাছে খুব ভালো বলে। এই জন্য আপনারাও এই সালামের প্রচলন ঘটাতে হবে, দেখলে মানুষকে সম্মান করতে হবে। পারবো না ইনশাআল্লাহ, পারবো না ইনশাআল্লাহ। নবী বলেছেন মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। নবীজি বলেছেন মান লাম ইয়ারহাম সগীরানা, যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করলো না, ওয়া লাম ইউওয়াক্কির কাবীরানা, বড়দেরকে সম্মান করলো না, মর্যাদার আসনে আসীন করলো না, দেখলে সম্মানের চোখে তাকালো না, ফালাইসা মিন্না, সে আমাদের দলভুক্ত না। পরে নাউজুবিল্লাহ। এজন্য আমরা বড়দেরকে সম্মান করব, ছোটদেরকে স্নেহ করব। পারবো না ইনশাআল্লাহ ভাই, ভাই পারবো না ইনশাআল্লাহ, পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। আর হুজুরে পড়েন, আবার পড়েন। রাগ করছেন নাকি আপনারা? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কি বলতেছিলাম? ওই যে ফজরের নামাজ না পড়ে ঘুমায় গেল, ঘুমের ঘরেই মরণ হয়ে গেল। হায় হায়। এখন ফজরের নামাজ পড়লে, মাগরিব পড়লে, তখন দেখবেন আজকারুস সাবাহি ওয়াল মাসা যেগুলো আছে, এগুলো আপনার একটু পড়তে মন চাইবে। ফজরের পরে নামাজ পড়লে ওই মুসল্লায় বসে পড়তে মন চাইবে, কিন্তু নামাজ না পড়লে পড়বেন কেন? এই জন্য এখন থেকে ফজরের অভ্যাস করতে হবে, ফজরের নামাজ পড়ার অভ্যাস আমাদের করতে হবে। আমরা পারবো না, একটু কষ্ট হয়ে যাবে, তবে করতে হবে। বলি ইনশাআল্লাহ। আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়েন। আজান শুনে ঘুমায় থাকা যাবে না, আজান শুনে কি করা যাবে না? ঘুমায় থাকা যাবে না। আমল তো আরো অনেক আছে। এরপরে যে আয়াতুল কুরসির আমল, ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, ইশার পরে, এ কিন্তু অনেক দামি আমল, সামিন আমল, অনেক দামি। কি দামি জানেন? মান করা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনা মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুতা। রাহমাতুল লিল আলামিন জানা দেয়, যে আমার উম্মতেরা মান করওয়া আয়াতুল কুরসি দুবুর কুল্লি সালাতিন মাকতুবা, মানে 5 বেলার নির্দিষ্ট নামাজ আছে না নাই? 1 নম্বরে ফজর, 2 নম্বরে জোহর, 3 নম্বরে আসর, 4 নম্বরে মাগরিব, 5 নম্বরে ইশা। ফজরের নামাজ পড়ে বান্দাটা পড়ে নিল আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুহু ওয়ালা নাওম। এই আয়াতুল কুরসি বান্দাটা ফজরের পরে পড়লো, জোহরের পরেও পড়লো, আসরের পরেও পড়লো, মাগরিবের পরেও বান্দা পড়ে নিল, এশার পরেও সুন্দর করে বান্দাটা পড়ে নিল। 5 বেলার নামাজের পরে মান করওয়া আয়াতুল কুরসি দুবুর কুল্লি সালাতিন মাকতুবা যদি পড়তে পারে, কি পরিমাণ ফায়দা হবে বান্দা জানোনি? বলে লাম ইয়ামনা মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুতা। যেই বান্দাটা 5 বেলার নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, বলে এই বান্দা জান্নাতে প্রবেশ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা কোনোটাই থাকে না। থাকে কি? ইল্লা আইয়ামুতা, মানে মৌত ছাড়া কোনো প্রতিবন্ধকতা বান্দার থাকে না। ফজরের নামাজের পরে, জোহরের নামাজের পরে, আসরের নামাজের পরে, মাগরিবের পরে, এশার পরে যেই বান্দা আয়াতুল কুরসি পড়বে, এই আমলটা যেই বান্দা সর্বাবস্থায় চালু রাখবে, নবী আমার বলেন এই বান্দা মরে না তো জান্নাতে যায় না, মানে মরতে দেরি হবে, আমার মাওলার জান্নাতে যাইতে বান্দার দেরি হবে না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন নাহদিনা লবদিকারা বিল উলুমে ওয়াল গিনা। এজন্য তো বলি ফজরের নামাজের পরে যেই তাসবিহগুলো আছে বান্দা পড়ে নাও, মাগরিবের পরেও বান্দা পড়ে নাও, মানে আমলের লাইনে বান্দা আমার তোমার সবার অগ্রগামী হওয়া লাগবে। কারণ কি, কোনো বান্দা তো এবার বলবে হুজুর কবে মরণ হবে জানেননি? আমিও তো জানি না, আপনিও জানেন না, তবে স্বাভাবিক নিয়ম কি জানেননি? বর্তমানে একটু গণসংখ্যার দিকে তাকায়া দেখেন, ওই যে পরিসংখ্যানের মধ্যে সুন্দরভাবে লেখা প্রত্যেকটা মানুষ 54 বছর বয়স পর্যন্ত বাঁচবে। হুজুর আমি ওই পরিসংখ্যান দেখে দেখে এখন আর আমল করতে
করতে ভাল লাগে না, এখন নামাজ পড়তে ভাল লাগে না, এখন রোজা রেখে কোনো ফায়দা নাই, কোনো উপকারও নাই, এরকম কথা বলে বলে অনেক যুবকেরা এখন ঘুম নষ্ট করে নামাজ পড়ে না, রোজাও রাখে না, নেক আমল করে না। বান্দা তো মনে করে 54 বছর বয়স পর্যন্ত আমি বাঁচবো, 60 বছর বয়স পর্যন্ত বাঁচবো, 70 বছর বয়স পর্যন্ত আমি বাঁচবো, এরপরে বৃদ্ধ হয়ে গেলে নামাজের লাইনে আমি অগ্রগামী হয়ে যাব, বৃদ্ধ হয়ে গেলে রোজা রাখবো, বৃদ্ধ হয়ে গেলে নেক আমল করবো। এরকম কিছু ভ্রান্ত ধারণা নিয়ে ঘুরনেওয়ালা মানুষ আছে না নাই? নাই। কিন্তু বান্দা জানে না এই বান্দার যখন মরণ হয়ে যাবে, চেষ্টা করলেও ওই সময়ে বান্দা ইমান নিয়ে যে মরবে ওই চিন্তা নিয়ে ঘুরতে পারবে না, চেষ্টা করলেও বান্দার সম্ভব হবে না। হে মুরাদনগর এলাকার মুসলমানেরা, হে কৃষ্ণপুর নোয়াখালা এলাকার মুসলমানেরা, আপনারা একটু চিন্তা ভাবনা করে করে দেখবেন, যেই জায়গায় আপনার নিজের মরণ লেখা থাকবে ওই জায়গায় তো আপনার যাওয়া লাগবেই লাগবেই লাগবে। আপনি ঢাকা থেকে কুমিল্লা আসার জন্য রওনা করলেন, আপনি জানেন না কুমিল্লা আসার পথে অ্যাক্সিডেন্ট করিয়া আপনার বাসটা চলে যাবে খালের মধ্যে, আপনি ওই জায়গায় মরণ করবেন, আপনার মৃত্যুবরণ হয়ে যাবে। আপনি জানেন না? জানেন নাকি? জানেন? যদি জানতেন তাহলে ঢাকা থেকে বাসের মধ্যে উঠতেন না। আজকে যাব না, 2 দিন পরে যাব, 5 দিন পরে যাব, 10 দিন পরে যাব, 20 দিন পরে যাব, আর 5 দিনের মধ্যে যাওয়া লাগবে না। যদি জানতেন তাহলে আপনি বেরও হতেন না। আবার কুমিল্লা থেকে কক্সবাজার যাওয়ার জন্য রওনা করলেন, প্রতিমধ্যে যাওয়ার পথে আপনার মরণ হয়ে যাবে, আপনি জানেন না। কিন্তু এরপরেও তো মরণটা সামনে, নিজের টাকা পয়সা দিয়া নিজে বাসের টিকিট কাটিয়া চলে গেলেন। এরকম ভাবে তাকায়া দেখেন 1912 সালে টাইটানিক ডুবে গেল, এত আগের ঘটনা। ওইটা দেখার জন্য তো মাঝে মাঝে ওই যে টাইটান কোম্পানি থেকে বানানো ওশান বিদ্যা, ওই টাইটানিক দেখার জন্য আটলান্টিকের মহাগভীরে যাওয়ার জন্য মানুষগুলো পাগল পারা। আবার কেমনে জানেননি? নিজের টাকা পয়সা নিজে খরচ কইরা বান্দা যায়, নিজেরে কেউ ফিরি নেয় না। এই যে কয়েকদিন আগেও তো 5 জনে ওশান বিদ টাইটানের কোম্পানির ওই সাবমেরিনটা নিয়ে রওনা হয়ে গেল। যায় 1-1.5 ঘন্টা যাওয়ার পরে কানেকশন লুজ হয়ে গেল। বাংলাদেশি টাকা 1 কোটি টাকা প্রায় খরচ হয়ে গেল এক জনের। 5 জনের প্রায় 5-6 থেকে 7 কোটি টাকা খরচ হয়ে গেল ডলারকে হিসাব করিয়া। এই আল্লাহর বান্দাগুলো যে চলে গেল, এবার এই লোকগুলো কেন গেল? বলে টাইটানিক দেখা লাগবে। একটা 3D পিকচার আনতে পারলে পুরা ওয়ার্ল্ড ওয়াইড ভাইরাল হওয়া যাবে, অথবা একটা যদি সুন্দরভাবে HD একটা ভিডিও বানানো যায়, ওই টাইটানিকটাকে দেখানো যায়, তাহলে পুরা বিশ্বের মধ্যে একটা ভিডিও বানানোর মাধ্যমে ভাইরাল হওয়া যাবে, একটা পিকচার তোলার মাধ্যমে ভাইরাল হওয়া যাবে। কিন্তু তাকায়া দেখ, বাংলাদেশি 1 কোটি টাকা নিজে খরচ করিয়া নিজেই মৃত্যুর কুলের মধ্যে ঢলে পড়লো, নিজেই নিজের মরণটাকে ডেকে আনলো। এর মানে হলো আল্লাহ বলেন, গোলাম তুই যত বড় লোক হয়ে যাও, যত ধনী তুই হয়ে যাও না কেন, ওই গভীর সমুদ্রের নিচেও যদি তোমার মরণ লেখা থাকে, ওই জায়গায় মালাকুল মউত হাজির হয়ে যাবে। আমি আল্লাহ তোরে বারবার তারা দিয়া নেওয়া লাগবে না। কক্সবাজার যাওয়ার জন্য কোনো বান্দা তোরে প্রলোভন দেখানো লাগবে না। ঢাকায় যাওয়ার জন্য কোনো বান্দা তোরে লোভ দেখানো লাগবে না, প্রলোভন দেখানো লাগবে না। তুই নিজের টাকা দিয়া নিজেই ওই মরণ ফাঁদের মধ্যে পা দিবি, ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দা তুই তাকায়া দেখ, আমি আল্লাহর কুদরত, আমি আল্লাহর কুদরতের কারিশমা প্রত্যেকটা। তুই মরণ যখন বরণ করবি, মৃত্যুবরণ যখন করবি, আমি আল্লাহর তারা দেওয়া লাগবে না, কিচ্ছু করা লাগবে না। এই যে মানুষ মৃত্যুবরণ করে, একটা না একটা উসিলা মানুষ দেয়। দেখবেন কেউ বলে অ্যাক্সিডেন্টে মরিয়া গেল, এই বান্দা স্ট্রোক করিয়া মরিয়া গেল, এই রোগের মধ্যে পড়িয়া মরিয়া গেল। মূলত বিভিন্ন উসিলা বান্দা দেয়। আল্লাহ বলেন, রে গোলাম, তোর নিজের তাকিদেই তুই মৃত্যুবরণ, নিজের মৃত্যু বানানোর জন্য তুই নিজেই তো সর্বাবস্থায় দৌড়ায়া যাও। এজন্য তুই এত পাগল পারা হইলে চলবে না। কোন সময় কোনো একদিন কোনো এক জায়গার মধ্যে বান্দা তোর মরণ হয়ে যাবে।
জানা নাই, আমিও জানি না, কেউ জানে না, কোনো ইমাম জানে না, কোনো খতিব জানে না, কোনো মাদ্রাসার হুজুর জানে না, আসাতিজায়ে কেরামরাও কেউ জানে না। তাহলে যেহেতু কেউ জানে না, 70 বছর বাঁচব, 50 বছরে আমল ধরব, এই কথাও কোনো বান্দা বলতে পারে না। বলতে পারে নাকি? আমি জানি যে 50 বছর পর্যন্ত বাঁচবো, বলেন না কেন? বাঁচবেন গ্যারান্টি আছে? সামনের যেই যুগ আসতেছে বাঁচার গ্যারান্টি নেই। সব 2 নম্বরে ভরপুর, সব উল্টাপাল্টায় ভরপুর। যাবেন কই? যেখানেই খাবেন ফ্রেশ খাবার নাই তো। আর ফ্রেশ খাবার পাবেন কেমনে? ফ্রেশ খাবার কিনতে গেলে তো টাকা টাকা, দ্রব্যাদির যেই দাম, ঠিক কিনা? কম না বেশি? হায় হায়, মধ্যবিত্তের মরণ, গরিবের তো আরো মরণ। দ্রব্যাদির যেই দাম, আজকেও তো নিউজে দেখলাম মেবি 700 টাকা করে কেজি মরিচ। সঠিক বললাম না ঠিক বললাম? সঠিক বললাম। সাথে আমার এক মধ্যবিত্ত ছিল, সাথেই বসে আছে, আমাকে বলতেছে হুজুর জীবন শেষ। আমি নিউজটা পড়লাম, উনি শুনলো, জীবন শেষ। দেখছেন ব্যাপারটা? এখন আপনি ভালো খাবার খাবেন কই, পাবেন কই? সব জায়গায় তো দুর্নীতিতে ভরা। দেশের উচ্চপদস্থ কর্মকর্তা যারা, এদের ভিতরেই তো সর্বোচ্চ লেভেলের দুর্নীতি গুলুল পড়ে আছে। এদের ভিতরে ইনসাফ নাই, আদালত নাই, দেখতে পারে না কেউ কাউকে। হুজুরদের বেলায় বিচার একরকম, আরেক নায়িকার বেলায় বিচার আরেক রকম, এক নায়কের বেলায় বিচার একরকম, ও আরেক মুফতি সাহেবের বেলায় বিচার আরেক রকম। ঠিক বললাম? আল্লাহ হেদায়েত দান করুক। আরো জোরে পড়েন। অন্যান্য মানুষের বেলায় আর হুজুরদের বেলায় ভিন্ন রকম বিচার করে। নামাজ পড়লে কি হবে? রোজা রাখলে কি হবে? তাহাজ্জুদ পড়লে কি হবে? ইশরাক পড়লে কি হবে? মুসল্লা নিয়ে সকাল থেকে নিয়ে মাগরিব পর্যন্ত বসে থাকলে কি হবে? বলেন তো কি হবে? মনে রাখবেন, নামাজ পড়েন নাই, আল্লাহর হক, তাওবা করছেন, আল্লাহ মাফ করে দিতে পারে। আল্লাহর ইচ্ছা, ইখতিয়ার আল্লাহর নিজের, কিন্তু এটা তো আল্লাহর হক না, বান্দার হক। এক একটা মানুষকে, আহা, এই যে কুরবানি গেল, এই যে ঈদুল ফিতর গেল, হক্কানি উলামায়ে কেরাম কারাবন্দী, আহা কি কষ্ট এদের বুকে, কি কষ্ট এদের বুকে। নিজের সন্তানগুলো নিয়ে ঈদ উদযাপন করতে পারে নাই, নিজের ওয়াইফ, নিজের মা, নিজের বাবাকে নিয়ে ঈদ উদযাপন করতে পারেনি। এর থেকে কষ্ট হতে পারে? পারে পারে বলেন, পারে পারে? কষ্ট হতে পারে। আপনি একটু নিজেকে প্রশ্ন করেন, নিজে একটু ভাবেন। আপনাদেরকে বলছি না, মিডিয়ার মাধ্যমে কথা বলি, মিডিয়ার মাধ্যমেই অনেক জায়গায় কথাগুলো যায়। আমি প্রায় জায়গায় গেলে বলি, বাংলাদেশের কিছু কিছু মেম্বার অফ পার্লামেন্টের সাথে আমার খুব পরিচয়, বক্তা হিসাবে একটু পরিচয় থাকাটা স্বাভাবিক। সবাই খারাপ না, সবাই ভালো না, কেউ ইচ্ছা করে করে, কেউ অনিচ্ছায় করে। কথাটা বোঝেন নাই? বেশি ভেঙে বলা যাবে না, কেউ ইচ্ছাই করে, কেউ অনিচ্ছায় করে। অনিচ্ছায় করে যারা, এরা তো বলে মাঝে মাঝে কষ্ট লাগে, করবো কি? কষ্ট লাগে, করবো কি? আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝদান করো। আল্লাহ আমার দেশের উচ্চপদস্থ যারা আছেন প্রত্যেকের অন্তরের মধ্যে ইসলাম, দ্বীন, কালিমা, উলামায়ে হক্কানির মুহাব্বত ঢুকায়া দেন। আমিন পড়েন না? আমিন পড়েন না? এজন্য আদালত করা লাগবে, ইনসাফ করা লাগবে, আমলের লাইনে নিজেকে অগ্রগামী বানানো লাগবে। পারবো তো ইনশাআল্লাহ? আমরা পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়েন। আচ্ছা, কি বলতেছিলাম? আজকারুস সাবাহি ওয়াল মাসা, ওখান থেকে কই চলে গেল? সূরা হাশরের যে 3 আয়াত কি পড়লাম এগুলো আমি। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। এত ফায়দা কেন? কি দামি কথা জানেন? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, তিনি আল্লাহ তো সে আল্লাহ যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আছে? ওই আল্লাহ ছাড়া ছেলে দিতে পারে না,
মেয়ে দিতে পারে না, সন্তান দিতে পারে না কেউ, আল্লাহ দিতে পারে। কে দিতে পারে? বলো না, কে দিতে পারে? আল্লাহ দিতে পারে, কেউ দিতে পারে। এই জন্য লা ইলাহা ইল্লাহু, ওই আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো মাবুদ নাই। দেয়ার ইজ নান ওয়ার্থি অফ ওয়ারশিপ বিসাইডস আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। এটাই পরিচয় মাওলার, এটাই কালিমায়ে তাইয়্যিবার মূল সারাংশ। লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ, তো ওই আল্লাহ যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম। ওই যে একটু আগে বললাম না, মরণ কোথায় হবে আমি জানি নাকি? আমি জানি। ওই যে 5 জন যে টাইটান নিয়ে গেল, সাবমেরিন নিয়ে গেল, ওরা জানতো যে নিজের টাকা খরচ করেই মরণ ফাঁদে পা দিচ্ছি? জানতো নাকি? এর আগে কিন্তু টাইটানিক দেখার জন্য অনেকেই গিয়েছে। অলরেডি একটা 3D পিকচার ইউটিউব ফেসবুকে ভাইরাল, টাইটানিকের 3D পিকচার একদম HD। এটাও তো আনতে গিয়েছে, এনেছেও। তো এরাও তো গিয়েছে, আনতে গিয়েছে। এরাও তো মনে করেছে যে আমি যাব, এদের মতোই যাব, একটা ভিডিও করবো, একটা ফটো তুলবো, তুলে ফেসবুকে ভাইরাল করবো, ইউটিউব ভাইরাল করবো। ওরা কি জানতো যে নিজের টাকা দিয়ে মরণ ফাঁদে পা দিচ্ছি? জানতো না। কে জানতো? জানতো কে? হ্যাঁ, এই জন্যই তো উনি আলিমুল গায়ব, গায়বের ইলমের আলেম উনি, অদৃশ্যের ইলমের আলেম উনি। পৃথিবীর কেউ জানেন